দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাথে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ চেয়েছেন। দুপুরে বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশে সফররত কাতারের আমির। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়। এসকে সৌরভের প্রতিবেদন। লিলি এলো ফেস ওয়াশ। লিলি, always beautiful. সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা পর্ব শেষেই প্রধানমন্ত্রীর কার্যালয় শিমুল হলে একান্ত বৈঠক করেন দুই নেতা। আলোচনায় উঠে আসে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। একান্ত বৈঠকের পর ফটো সেশনে অংশ নেন তারা। পরে চামেলি হলে বসে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী হলে কাতারের আমির শেখ তামিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়। বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন এবং দুদেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হয় দোহা ও ঢাকার মাঝে। একই সাথে কূটনৈতিক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও বৈদেশিক গবেষণা, যুব ও ক্রীড়া, শ্রমশক্তি এবং বন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া মিরপুরে কালশি এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে সফর সঙ্গীদের নিয়ে বঙ্গভবনে এলে কাতারের আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কাতারের আমির ও তার সফর সঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, আর এ সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে এসব সুযোগ সুবিধা গ্রহণ করে জ্বালানি, মেশিনারিজ, আইটি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কাতারের আমিরের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বেলা 2:45টার দিকে দুদিনের ঢাকা সফর শেষে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।